আপনি বা আপনার পরিবারের কেউ কি কিডনির সমস্যায় ভুগছেন? তাহলে লিচিং পদ্ধতি সম্পর্কে জানেন তো? না জানলে আজই জেনে নিন। কিডনি রোগীদের জন্য অনেক সময় খাবারের পটাশিয়াম কমিয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয়, আর সেই কাজটাই করতে সাহায্য করে কিন্তু এই লিচিং পদ্ধতি। কিডনি রোগীদের জন্য অনেক সবজিতে থাকা অতিরিক্ত পটাশিয়াম, ফসফরাস, সোডিয়াম সমস্যা বাড়াতে পারে কেন, বাড়ায়। তাই সবজিতে পটাশিয়ামের, ফসফরাসের ও সোডিয়ামের মাত্রা কমাতে রান্নার আগে এই পদ্ধতিটি অবশ্যই ব্যবহার করুন। তার জন্য আপনাদেরকে যা করতে হবে তা হলো সবজি ছোট ছোট টুকরো করে কাটুন। তারপর হালকা গরম জলে সবজিগুলোকে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখুন। তারপর ভেজানো জল ফেলে দিয়ে পরিষ্কার জল দিয়ে আবার ধুয়ে নিন, তারপর সেটাকে রান্না করুন। এই পদ্ধতিটাই হচ্ছে লিচিং পদ্ধতি। কিছুটা পটাশিয়াম, ফসফরাস ও সোডিয়াম কমে যেতে পারে। এবং এর সঙ্গে যে খাবারগুলো সম্পূর্ণ এড়িয়ে চলবেন সেগুলো একটু জেনে নিন। সেগুলি হলো কি না, উচ্চ পটাশিয়াম যুক্ত সবজি ও ফল এড়াতে হবে। সেগুলো কি, যেমন হচ্ছে ডাবের জল, কলা, আম, মাল্টা, তারপর হচ্ছে টমেটো, আলু, মিষ্টি আলু, পালং শাক, লাল শাক। আর হচ্ছে কি উচ্চ ফসফরাস যুক্ত খাবার এড়াতে হবে, যেমন দুধ ও দুগ্ধজাত খাবার, যেমন পনির, মিষ্টি, তারপর হচ্ছে ডাল, বাদাম, কোমল পানীয় যেটাকে বলা হচ্ছে সফট ড্রিঙ্কস, এগুলো। আর হচ্ছে কি অতিরিক্ত সোডিয়াম যুক্ত খাবার বাদ দিতে হবে, যেমন হচ্ছে কাঁচা লবণ অবশ্যই, তারপরে হচ্ছে টেস্টিং সল্ট, আচার, তারপরে চাটনি, সস এবং প্রক্রিয়াজাত প্যাকেটজাত খাবার। তবে মনে রাখবেন, সবার ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য নয়। কিডনির অবস্থা, রক্তের রিপোর্ট এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্যাভ্যাস নির্ধারণ করা উচিত। তো ওকে বন্ধুরা, আলোচনাটি ভালো লাগলে এখনই সেভ করুন, সেই সঙ্গে অনেক অনেক করে শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হতে পারে। এবং অবশ্যই বন্ধুরা একটি লাইক করুন আর পেজটিকে ফলো করুন এরকম স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।